আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলাইহি একটা ঘটনা বলছেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে এক নবদম্পতি তারা বিবাহ করার পরে স্ত্রী যখন সন্তান সম্ভব হলো, তখন স্বামী স্ত্রী উভয় মিলে একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? যে যেহেতু আমাদের একটি সন্তান দুনিয়াতে আসতেছে, অর্থাৎ আমরা আজকের থেকে আর কোনো হারাম খাবার গ্রহণ করব না, হালাল খাদ্য খাবো। হালাল খাদ্য খেলে পরে স্বামী স্ত্রী উভয় যদি হালাল খাবার খায়, তাহলে এর প্রভাবটা সন্তানের উপরেও পড়বে, সন্তান সলেহ হবে, নেককার হবে। এই চিন্তা ভাবনা করে তারা হালাল খাবার খাওয়া শুরু করলো, হারাম পরিত্যাগ করলো। এক পর্যায়ে বাচ্চা দুনিয়ায় আসলো, পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়ে আস্তে আস্তে বাচ্চা বড় হলো। একদিন এই বাচ্চাকে নিয়ে পিতা বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে কেনাকাটা করে বাসার দিকে যখন ফিরবে, দেখা গেল রাস্তার পাশে এক ব্যক্তি বড়ই নিয়ে বসে আছে। ঝাঁটার ভিতরে কিছু বড়ই নিয়ে বসে আছে। বাচ্চাটা হাত ছেড়ে দিয়ে, বাবার হাত ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে ওখান থেকে একটা বড়ই তুলে খাইল। কে বলছে? বাচ্চার পিতা চিন্তিত হয়ে পড়ল, ব্যাপার কি? আমরা তো হারাম খাবার ছেড়ে দিয়েছিলাম, সন্তান তো নেককার হওয়ার কথা, আজকে কেন অবৈধভাবে এই চুরির থেকে একটা বড়ই খেয়ে ফেললো? কারণটা কি? তিনি আগে গদগদ হয়ে ওখান থেকে ফিরে গেলেন বাড়িতে। বাড়ি গিয়ে বড় একখানা চাকু বের করে এটাকে যথাযথভাবে ধারালো করলেন। ধারালো করে রাগত স্বরে স্ত্রীকে ডাকলেন, কাছে আসো, আমার প্রশ্নের যদি সঠিক জবাব না দিতে পারো, এই ছুরি ধারালো করেছি, এর থেকে তোমাকে জবাই করে দেব, হত্যা করবো। স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি এমন হলো বলো। এবার প্রশ্ন করো, ব্যাপার কি? ছেলেকে নিয়ে আমি বাজারে গেলাম, অবৈধভাবে একটা চুরি থেকে একটা বড়ই খেয়ে ফেলছে, এর কারণটা কি? স্ত্রী একটু চিন্তা করে বলল, আমার মনে পড়েছে এই সন্তান আমার গর্ভে থাকাকালীন সময়ে পাশের বাড়ির বড়ই গাছের একটা ডাল আমাদের বাড়ির উপরে ঝুলে পড়েছিল, ওখান থেকে একটা বড়ই আমি ছিঁড়ে খেয়ে ফেলেছিলাম। স্বামী এবার বুঝতে পারল, তিনি বললেন, হ্যাঁ এবার বুঝেছি, সন্তান গর্ভে থাকা অবস্থায় তুমি যেহেতু হারাম খাবার খেয়েছো, অবৈধভাবে খেয়েছো, যার প্রভাবটা আজকে সন্তানের উপর পড়ছে, সন্তান হারাম খাবার খেয়েছে। এই জন্য আমাদেরকে পিতা মাতাদেরকে, সন্তান যদি হারাম থেকে বাঁচাতে হয়, পিতা মাতাদেরকে হারাম থেকে বাঁচতে হবে।